আজকের এই প্রতিবেদন একটা কথা দিয়েই শুরু করি। যতক্ষণ না আমেরিকা ইরানের সঙ্গে সম্মানের সাথে কথা বলবে ততক্ষণ এই সমস্যার কোনো সমাধান বেরোবে না। আর ঠিক এই জায়গাটাতেই আজকের সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা লুকিয়ে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আলোচনা শুরু হয়ে গেছে, ইরান বলছে কোনো আলোচনাই হচ্ছে না, এমনকি পাকিস্তানও বলে দিয়েছে কোনো কথাবার্তা চলছে না। আর এসবের মাঝখানে ট্রাম্পের নতুন বক্তব্য কি? তিনি বলছেন ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার আগে তিনি ইরানকে একটা সুযোগ দিতে চান। এখন আপনারাই বলুন, এই ধরনের কথা বলার পর কোনো দেশ কি আলোচনার টেবিলে এসে বসবে? তাহলে চলুন পুরো ঘটনাটা একটু গুছিয়ে বোঝা যাক। প্রথমে আসি আজকের সবচেয়ে বড় খবরে। ক্লাস রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী ইরান হরমুজ প্রণালীতে ওমানের দিকে একটি পণ্যবাহী জাহাজে আজ ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ওই জাহাজটিকে মার্কিন নৌবাহিনী এই পথ দিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছিল। মানে সহজ ভাষায় বললে, পরপর দ্বিতীয়বার ওমানের কাছে হরমুজ প্রণালীতে ইরান ক্রুজ মিসাইল দিয়ে একটি জাহাজে আঘাত করল। আর সেই জাহাজ যাকে আমেরিকা নিজেই এই রুটে পাঠিয়েছিল। এখানে ব্যাপারটা খুব পরিষ্কার। আমেরিকা এই সমুদ্রপথে নিজের কৃতিত্ব, নিজের শক্তি আর নিজের দাপট বজায় রাখতে চাইছে, আর ইরান সেই দাপটকেই সরাসরি চ্যালেঞ্জ করছে। এবার আসি এমন একটা বক্তব্যে যেটাকে এখনো পর্যন্ত সবচেয়ে বড় হুঁশিয়ারি বলা যায়। ইরানের সুপ্রিম লিডারের উপদেষ্টা প্রবীণ কর্মকর্তা মোহসেন রেজাই আজ বলেছেন আমেরিকা যদি নৌ অবরোধ চালিয়ে যায় তাহলে মার্কিন যুদ্ধজাহাজগুলোর জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করা হবে। অন্য একটি বক্তব্যে তিনি আরও স্পষ্ট করে বলেছেন অবরোধ চলতে থাকলে আমেরিকার জাহাজ এবং বাহিনী শুধু ঝুঁকিতেই পড়বে না, তাদের প্রাণহানিও হতে পারে। ভেবে দেখুন, একজন সিনিয়র ইরানি কর্মকর্তা সরাসরি মার্কিন যুদ্ধজাহাজের কথা বলছেন। এটা সাধারণ কূটনৈতিক ভাষা নয়। এখন আসা যাক ট্রাম্পের দিকটায়। আল জাজিরার ব্রেকিং নিউজ বলছে ট্রাম্প ইরানকে চুক্তির শেষ সুযোগের কথা জানিয়ে সতর্ক করেছেন। সিএনএনের খবরেও একই কথা। ট্রাম্প ইরানকে চুক্তিতে সই করার শেষ সুযোগের বিষয়ে সতর্ক করেছেন। তবে তিনি এটাও বলেছেন যে তার উপর সময়ের কোনো চাপ নেই। অর্থাৎ হুমকিও দেওয়া হচ্ছে, আবার বলা হচ্ছে আমাদের কোনো তাড়া নেই। ট্রাম্প আরও কি বলেছেন? তিনি বলেছেন আমেরিকার সঙ্গে সমঝোতা করার এটাই ইরানের শেষ সুযোগ। তিনি আবারও হামলা থামিয়ে দিয়েছেন। তার ভাষায় পারস্য উপসাগরের সহযোগী দেশগুলোর অনুরোধে তিনি আলোচনা চালিয়ে যাবেন। এর সঙ্গে তিনি একটা বড় দাবি করেছেন, আপনারা জানেন। ট্রাম্প বলেছেন সোমবার থেকে আমেরিকা আর ইরানের মধ্যে আলোচনা শুরু হবে, এমনকি হরমুজ দিয়ে বাণিজ্য নিয়েও নাকি সমঝোতা হয়ে গেছে। কিন্তু এখানেই আসল গোলমালটা। ইরান সাফ জানিয়ে দিয়েছে কোনো আলোচনা চলছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা ওমানের সঙ্গে মিলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ পথ তৈরির বিষয়ে কথা বলছে, কিন্তু সেটা অস্থায়ী পথ, স্থায়ী কোনো ব্যবস্থা নয়। মানে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি নয়, ওমানের সঙ্গে একটা সাময়িক বন্দোবস্ত। এদিকে সোমবার ওমানের উপকূলের কাছে একটি তেল ট্যাঙ্কারে হামলার খবরও সামনে এসেছে। এবার তাহলে একটু বড় ছবিটা দেখা যাক, কারণ এই উত্তেজনা শুধু হরমুজেই আটকে নেই। তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এখন এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট কি বলছেন। তিনি বলেছেন হরমুজ প্রণালীতে যদি কেউ টোল আদায় করে, কারো কাছ থেকে টাকা নেয়, তাহলে সেটা আমেরিকা নেবে, ইরান নয়। আজকের বক্তব্য তার ভাষায় ওই এলাকায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখনও আমেরিকার হাতে। অথচ মাঠের বাস্তবতা কি বলছে? পরপর 2 রাত ইরান ওই একই প্রণালীতে জাহাজে হামলা চালিয়েছে। এই দুটো কথা পাশাপাশি রাখলেই বোঝা যায় প্রেসিডেন্ট ট্রাম্প বাস্তবতা থেকে কতটা দূরে দাঁড়িয়ে কথা বলছেন। এবার আসি সেই বক্তব্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। ট্রাম্প বলেছেন ইরানকে শেষ করে দেওয়ার আগে তিনি ইরানকে একটা শেষ সুযোগ দিতে চান। তিনি বলেছেন এটা খুব বড় একটা পদক্ষেপ, কারণ একটা গোটা দেশের উপর এত বড় আঘাত আনা সহজ কাজ নয়। তিনি এটাও বলেছেন যে ইতিমধ্যেই বহু বড় বড় হামলা চালানো হয়েছে,
তাদের হাতে নতুন অস্ত্রও আছে, তবে তিনি আশা করছেন ইরান আলোচনায় আসবে। তিনি দাবি করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় হামলা আর হয়নি। তার কথায় অন্য দেশগুলো তাকে ফোন করে হামলা থামানোর অনুরোধ করেছে। সৌদি আরবের ফোনের কথাও তিনি উল্লেখ করেছেন। এখন আপনি যদি একজন সাধারণ দর্শক হিসাবে ভাবেন, একজন নেতা যখন বলেন যে আমি তোমাকে ধ্বংস করে দেওয়ার আগে একটা সুযোগ দিচ্ছি, সেটাকে আলোচনার আমন্ত্রণ বলা যায়, নাকি এটা আসলে চাপ তৈরির চেষ্টা? ইরানের সঙ্গে যদি সত্যিই চুক্তি করতে হয়, তাহলে এই আগ্রাসী ভঙ্গি, এই অহংকার, এই একগুঁয়েমি ছাড়তে হবে। যতক্ষণ এটা থাকবে ততক্ষণ ইরান আলোচনার টেবিলে বসবে না। আর এখানেই পাকিস্তানের ভূমিকাটা আজ একটু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পাকিস্তানের সাম্প্রতিক বক্তব্য বলছে কোনো আলোচনা হচ্ছে না, অথচ ট্রাম্প বলে চলেছেন আলোচনা এখনও চলছে। ট্রাম্পের যুক্তিটা কি? তিনি বলছেন ইরান আসলে কথা বলছে, কিন্তু সেটা স্বীকার করতে চাইছে না, কারণ স্বীকার করলে নাকি তারা দুর্বল দেখাবে। তার ভাষায়, তারা যখন আলোচনা করেন তখন সেটা প্রকাশ্যে বলতে তারা পছন্দ করেন না। এখন একটা দিক ইরানের অবস্থান থেকেও বুঝে নেওয়া দরকার। ইরান বারবার বলছে আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু আপনি যদি আমাদের অসম্মান করেন তাহলে আমরা টেবিলে বসবো না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের বক্তব্য এই জায়গাটায় খুব তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন ইরান কোনো উত্তেজনা বাড়াতে চায় না, তবে নিজেদের রক্ষার জন্য সম্পূর্ণ সক্ষমতা ব্যবহার করবে। গতকাল সোমবার তিনি বলেছেন ইসলামিক রিপাবলিক অফ ইরান পশ্চিম এশিয়ায় উত্তেজনা, অনিশ্চয়তা বা অস্থিরতা বাড়াতে চায় না, কিন্তু দেশের নিরাপত্তা, জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রশ্নে ইরান নিজের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে। সীমান্ত ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না। আর তার এই বক্তব্য এসেছে ঠিক এমন সময় যখন ট্রাম্প বলছেন কাতার, সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের মতো পারস্য উপসাগরীয় দেশগুলোর অনুরোধে তিনি আপাতত ইরানের উপর নতুন বিমান হামলার নির্দেশ আটকে রেখেছেন। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘে একদম পরিষ্কার করে বলে দিয়েছেন আপাতত তেহরান আর ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা চলছে না। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। ইরানের মোহসেন রেজাই একটি দীর্ঘ টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন, আর সেখানে তিনি যা বলেছেন সেটা শুনলে বোঝা যায় ইরান আসলে কি ভাবছে। তিনি সরাসরি বলেছেন ট্রাম্পের মধ্যে বুদ্ধি নেই। তার কথায় ট্রাম্পের মধ্যে বিচক্ষণতা আর দূরদৃষ্টির অভাব রয়েছে। তিনি দাবি করেছেন আমেরিকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যে সামরিক পরিকল্পনা তৈরি হয়েছিল সেটিকে তিনি বলেছেন বুদ্ধিহীন, অবাস্তব এবং অপেশাদার। তার যুক্তি হলো আগের যুদ্ধগুলোর দিকে তাকালেই আমেরিকার সিদ্ধান্ত নেওয়ার মান কতটা নেমেছে সেটা বোঝা যায়। আর এখানেই আসে সবচেয়ে বড় দাবিটা। রেজাই দাবি করেছেন ট্রাম্পের তথাকথিত তৃতীয় যুদ্ধে আমেরিকাকে মাঝপথেই হার মানতে হয়েছে। তার হিসাব অনুযায়ী এর আগে ইরান আর আমেরিকার মধ্যে দুটো সংঘাত হয়েছে, একটা 12 দিনের আর একটা 40 দিনের। সাম্প্রতিক মার্কিন হামলা ছিল ইরানের বিরুদ্ধে তৃতীয় যুদ্ধ। ইরানের রেভলিউশনারি গার্ডের সাবেক এই কমান্ডার দাবি করেছেন ইরানি বাহিনী আমেরিকার পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে। আমেরিকাকে নাকি তাদের কমান্ড সেন্টার অন্য জায়গায় সরিয়ে নিতে হয়েছে এবং ভারী ক্ষতি স্বীকার করতে হয়েছে। তার ভাষায় এটা ওয়াশিংটনের ব্যর্থতার একটা পূর্ণ তালিকা। এখানে একটা কথা মনে রাখা জরুরি, এগুলো ইরানের একজন কর্মকর্তার দাবি, কিন্তু দাবিগুলো গুরুত্বপূর্ণ, কারণ এগুলো থেকেই বোঝা যায় ইরান নিজেকে বিজয়ী ভাবছে। আর যে দেশ নিজেকে বিজয়ী ভাবে সে সহজে মাথা নত করে আলোচনায় বসে না। এখন সব মিলিয়ে ছবিটা তাহলে কেমন দাঁড়াচ্ছে? দেখুন, ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু এমন পরিস্থিতি সহজে দেখা যায়নি। প্রথমে 12 দিনের সংঘাত, তারপর 40 দিনের সংঘাত, আর এখনও ছোট ছোট আকারে সংঘর্ষ চলছেই। আর এর উপর ট্রাম্পের দিক থেকে আসছে দেশ ধ্বংস করে দেওয়ার হুমকি। আর আলোচনা নিয়ে দুপক্ষ একেবারে দুই রকম কথা বলছে। এটাকে আসলে আলোচনা বলা যায় না, কারণ এক পক্ষ বলছে আলোচনা হচ্ছে আর অন্য পক্ষ বলছে
আগে ভদ্রভাবে কথা বলুন, তারপর আমরা আলোচনায় বসব। সবচেয়ে বড় কথা কি জানেন? এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার কথা যাদের, সেই পাকিস্তান আর কাতার পুরোপুরি চুপ। বরং পাকিস্তান ইঙ্গিত দিয়ে দিয়েছে যে আলোচনা হচ্ছেই না। তাহলে বাস্তব ছবিটা কি দাঁড়াচ্ছে? ট্রাম্প পুরোপুরি নিজের দাপট দেখাতে চাইছেন এখন, কিন্তু ইরান সেটা মানবে না। আর ইরান পরপর দ্বিতীয় রাতে হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালিয়ে সেটা বুঝিয়েও দিয়েছে। ইরানের বক্তব্য পরিষ্কার, সমঝোতা সড়কে যা যা বলা হয়েছিল সেই শর্ত যতক্ষণ লঙ্ঘন করা হবে ততক্ষণ এই হামলা চলতেই থাকবে। তাহলে এখন সামনে কি হতে পারে? দেখুন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে দুটো সম্ভাবনা তৈরি হচ্ছে। এক, উপসাগরীয় দেশগুলোর চাপে ট্রাম্প নতুন হামলা আটকে রাখেন এবং ওমানের মধ্যস্থতায় হরমুজে একটা অস্থায়ী নিরাপদ পথ তৈরি হয়। তাতে অন্তত জাহাজ চলাচলের ঝুঁকি কিছুটা কমে। আর দুই, আমেরিকা যদি নৌ অবরোধ এভাবেই ধরে রাখে, তাহলে ইরানের হুঁশিয়ারি অনুযায়ী মার্কিন যুদ্ধজাহাজও নিশানায় আসতে পারে। আর সেটা হলে বিষয়টা আর জাহাজে হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখন সব কিছু নির্ভর করছে একটা জিনিসের উপর, আলোচনা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটা কাটে কিনা। কারণ যে আলোচনার অস্তিত্ব নিয়েই দুপক্ষ একমত নয়, সেই আলোচনা থেকে চুক্তি বেরোনো খুব কঠিন। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। আগামী কয়েকটা দিন নজর রাখতে হবে হরমুজ প্রণালীতে নতুন কোনো আবার হামলা হয় কিনা। আর সোমবারের সেই যে আলোচনা, এটা নিয়ে ইরান তার অবস্থান বদলায় কিনা। সব মিলিয়ে যা চলছে সেটাকে কল্পনার চেয়েও অদ্ভুত বলা ছাড়া উপায় নেই। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট দাবি করছেন সব নিয়ন্ত্রণ তার হাতে, আলোচনা শুরু হয়ে গেছে, চুক্তিও নাকি হয়ে গেছে। অন্যদিকে ইরান বলছে কোনো আলোচনাই হচ্ছে না। আর পরপর দুরাত জাহাজে মিসাইল হামলা চলছে, মাঝখানে মধ্যস্থতাকারীরা একদম চুপ। তাই এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যে আলোচনার অস্তিত্ব নিয়েই দুপক্ষ পুরোপুরি উল্টো কথা বলছে, সেই আলোচনা থেকে সত্যিই কোনো সমাধান বেরোনো সম্ভব, নাকি হরমুজ প্রণালীতে উত্তেজনা আরও বাড়বে? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। এটাই রিয়ালিটির সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।